আমার এখানে আসা, আমার উজানিতে আসা, আমার চরমনাতে যাওয়া, আমার ইবাদত করা, আমার নামাজ পড়া, আমার জিকির করা, আর কিছু না। সব আমি মাওলার জন্য করি, অন্য কারোর জন্য আমি করি না। আমি তো দুর্বল, কিন্তু মাওলা তো অনেক বড়। আমার মাওলা অনেক শানওয়ালা, মানওয়ালা। মাওলা যেইভাবে ইবাদত চান সেইভাবে ইবাদত করার ক্ষমতা আমরা রাখি না। নবীরা যেইভাবে মাওলাকে ডাকছে সেই জমান আমাদের মধ্যে নাই। মাওলার আমরা দুর্বল। তুমি মরা গাছেও ফুল ফুটাইতে পারো, আবার জেতা গাছে ফুল নাও দিতে পারো। তুমি মৃত্যুকে জিন্দা করতে পারো, আবার জিন্দাকে মৃত্যু করতে পারো। আমরা মৃত্যু, আমরা কিছু না। তুমি ইচ্ছা করলে আমাদের মধ্যে ফুল ফুটাইতে পারো, তুমি ইচ্ছা করলে আমাদের মতো গোলামকে মোহাব্বত করতে পারো, তুমি ইচ্ছা করলে আমাদের মতো নাফরমানকে তোমার কাছে ডাকিয়ে নিতে পারো। আল্লাহ ওয়ালাদের মাজলিসে চলে আসছি, আল্লাহর কুতুব পাশে আমাদের শুয়ে রয়েছে। আর ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশে শুয়ে আছে। যে বাংলাদেশের মধ্যে আগুন ধরে গেছে, মুবারক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। আল্লাহ ওয়ালার আমাদের মঞ্জুর, আমাদের দাদা মঞ্জুর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছে। হাজারো আল্লাহ ওয়ালার এখানে শুয়ে আছেন, হাজারো আল্লাহ ওয়ালারা আছেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে গলাগলি বাঁধিয়ে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন। ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চরমনায় শোয়া, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি চরমনায় শোয়া, রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ গঙ্গু শরীফে শোয়া আছেন রে বাবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আর তাদের রুহানি ফয়েজ আমাদের সবাইকে দান করেন। এখনই আপনাদের সম্মুখে বয়ান রাখবেন, নসিহত করবেন চরমনাই থেকে আগত হযরতুল আল্লাম হযরত মাওলানা ফয়জুল করিম শাইখে চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে আরামের জায়গা ত্যাগ করে এই কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে, জমিনের মধ্যে মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে কিছু সময় ত্যাগ করার তৌফিক দান করছেন।
এর জন্য শুকরিয়া আদান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস আল্লাহওয়ালাদের মাজলিস। আল্লাহওয়ালারা তো সবচেয়ে দামি হন, আর যতদিন আল্লাহকে আল্লাহ বলি আর ডাক দেওয়ার লোক দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। যখন আল্লাহওয়ালা কেউ থাকবে না তখন দুনিয়াও থাকবে না, আসমানও থাকবে না। আজকে যেই বেঈমানরা আনন্দ ফুর্তি করে, তারা ভালো চলাফেরা করে, আসলে তারা তো চলাফেরা করে মুমিনদের উসিলায়। মুমিনরা জিকির আজকার করে, আল্লাহর রহমত বর্ষিত হয়, এই উসিলায় সবাই চলতেছে ফিরতেছে। মুমিন থাকবে না, আল্লাহর রহমত উঠে যাবে, কিয়ামত নাজিল হয়ে যাবে, ওদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। কাজেই আল্লাহওয়ালাদের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। জিকিরের মাজলিস তো অনেক গুরুত্বপূর্ণ। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। জাকিরদের মাজলিসকে ফেরেশতারা আবৃত করিয়া ফেলায়, ঘিরিয়া ফেলায়। অনবরত মাজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ হইতে থাকে। আপনারা এত দামি, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিরদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করেন। যাদেরকে নিয়ে খোদ আল্লাহ পাক আলোচনা করেন তারা কত দামি, একদিন চিন্তা করছেন? দেখেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টারের মুখে যেই ব্যক্তির নাম বারবার উচ্চারিত হয় সে ব্যক্তি অনেক সম্মানিত, অনেক দামি, নাকি ভাই? ধরে নেন আমেরিকার প্রেসিডেন্টের মুখের মধ্যে দুনিয়ার যেই ব্যক্তির নাম উচ্চারিত হয় সে ব্যক্তি দামি হয় কি হয় না? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখে যার প্রশংসা হয়, আলোচনা হয়, বুঝেন তো সেই ব্যক্তি কেমন দামি হয়। আজকে যদি জাতিসংঘের মহাসচিব কোন এক ব্যক্তির প্রশংসা করেন সে ব্যক্তি দামি হয় কি হয় না? তা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনি যাদের নাম আলোচনা করেন তারা কেমন দামি, হ্যাঁ? চিন্তা করা যায়। দেখেন, আজকে যদি দুনিয়ার মধ্যে দামি ব্যক্তি কোন ব্যক্তির কাছে যান, যদি কোনো ব্যক্তির কাছে দামি ব্যক্তি যান, যার কাছে যায় নিশ্চিত সেই ব্যক্তি অনেক কি হয়, দামি হয়। না দামি ব্যক্তি তার কাছে যায় না, ঠিক না? যদি কেউ কারোর সাথে বসে, কোনো দামি ব্যক্তি কারোর সাথে বসে, তাহলে সে ব্যক্তি কি হয়, ভালো। অনেক দামি ব্যক্তি দেখাই ভালো ব্যক্তি, দামি ব্যক্তি তার কাছে বসছে। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে কি ফরমান? আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইয যাকারানি ওয়া আনা মাআহু ইয যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শাবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'a ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। সিয়াসাতটা সমস্ত হাদিসের কিতাবের মধ্যে। আরে ভাই, আপনি এই পাশে আসেন, মানুষ দেখতে দাঁড়ান। আপনি এখানে বসছেন, এই পাশে আসেন, একটু এই পাশে আসেন, মানুষ দেখতে দেন, মানুষগুলো একটু পিছনে নামেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। সিয়াসাতটা সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস কেন আসছে? হাদিস কুরসি। আল্লাহ পাক নিজে বলেন
আমি বন্দার সাথে তার ধারণা অনুযায়ী ব্যবহার করি। বন্দা যদি মনে করে আমি অসুস্থ, আল্লাহ পাক আমাকে সুস্থ করবেন না, ওই কপাল পরার সুস্থতা আসবে না। কিন্তু বন্দা যদি মনে করেন আমি যতই অসুস্থ হই না কেন, আমার মাওলা কোন বলার সাথে সাথে আমি সুস্থ হয়ে যেতে পারি, যদি আকীদা বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওর ফরিয়াদ করতে দেরি, কিন্তু আমি মাফ করতে দেরি করব না, আমি সুস্থ করে দেব। যদি বান্দা মনে করে আমি এত গুনাহ করছি, আল্লাহ পাক মাফ করবেন না, এই কপাল পোড়ার গুনাহ কিয়ামত পর্যন্ত মাফ হবে না।